শর্মিষ্ঠা বলছি। দুদিন আপনাদের সাথে দেখা হয়নি, ব্লগ দিতে পারিনি, একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আজকে সেজন্য অনেক কিছু তথ্য আপনাদের জন্য তুলে রেখেছি। এইটুকুনি জবা গাছে কিরকম বড় বড় ফুল দিয়েছে দেখুন, মনটাকে ভালো করে দেয়, তাই না? আজকের সকালের ওয়েদারটা বেশ ভালো, গাছগুলো বেশ সুন্দর হাওয়ায় দোদুল্যমান। এদিকে আজকের মাছের চপ ফেলেছি, মাসিকে পুরটা করে দিয়ে আমি ছাদ বাগানে চলে এসেছিলাম। এবার দেখি যাই মাসি কি করছে। চলুন। আমি বলেছিলাম না যে বিভিন্ন ধরনের শোপিস আমি গাছে ডেকোরেটিং এর জন্য ব্যবহার করি। দেখুন গাছের ডালে আমি কি কি ঝুলিয়ে রেখেছি। গিফট পাওয়া অনেক চাবির রিং, সেগুলো তো আছেই, এবং যে কানের দুল, গলার হার ইউজ করি না সেগুলো গাছের ডালে ঝুলিয়ে রেখেছি। দেখুন মাসি পুর ভরা শুরু করে দিয়েছে, সুন্দর করে গড়ে আগে রেডি করে রাখছে, তারপর এক এক করে তেলে ভাজবে। আর এদিকে আমি করছি চিংড়ি মাছ ভাপা। আগের একটি ভিডিওতে আমি চিংড়ি মাছ ভাপা কিভাবে করি সেটা আপনাদের দেখিয়েছিলাম। খুব টেস্টি হয়, আর কিছুই লাগে না। ভাত দিয়ে গরম গরম ভাতে চিংড়ি মাছ ভাপা হলেই ব্যাস। মাছের চপ করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে দারুণ হয়। মাছগুলো আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু কিশমিশ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ মাছগুলো দিয়ে কষিয়ে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে পুরটাকে তৈরি করে রেখেছিলাম। আর আলুটাকে সেদ্ধ করে তার মধ্যে মাসি পুরগুলো দিয়ে ব্রেড ক্যাম্পে নাড়াচাড়া করে ডিমে ডুবিয়ে আবার একটু ব্রেড ক্যাম্পে দিয়ে ভাজবে। কিল বিল সোসাইটি দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির সামনে রাধা স্টুডিও, এটা সরকারের উদ্যোগে তৈরি হয়েছে এবং খুব কম টিকিটের দাম। আপনারা যদি না যান একবার গিয়ে দেখতে পারেন। দামের তুলনায় এর সাজসজ্জা বলুন, হলের যে ব্যবস্থা বলুন, সুন্দর, মানে সুন্দর বললে ভুল হবে, অতি সুন্দর। আর আমাদের বাড়ির সামনেই যেহেতু এটা তৈরি হয়েছে, আমরা এখন বাংলা সিনেমা মোটামুটি এই রাধা স্টুডিওতে দেখতে আসি। কিল বিল সোসাইটি দেখতে যাচ্ছি রাধা ফিল্ম স্টুডিওতে, গরমের মধ্যে কিল বিল করতে করতে। তোমার তো বাড়িতে থাকতে ইচ্ছে করে না, গরম হোক আর শীত হোক। হ্যাঁ, কারণ এত ভালো ভালো সিনেমা নাটক এগুলো হয়, এগুলো তো দেখা উচিত। বাড়িতে বসে টিভিতে আর কি দেখবে? টিভিতে তো ছুটি থাকলে সোমনাথ বাড়িতে বসে থাকতে চায় না, সবসময় বলে যে কোয়ালিটি টাইম কাটানো উচিত। আর সেজন্যই আমরা সিনেমা দেখা বলুন, নাটক দেখা, এগুলো করে থাকি। আর টুকটাক বাইরে খাওয়া, এগুলো চলতে থাকে। আর আজকের যে সিনেমাটা, এটা খুব বাস্তব খচিত বলতে পারেন। আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা একটু মানসিক চাপে ভোগেন এবং তার জন্য অনেক কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেই বিষয়টাকে কেন্দ্র করেই আমাদের সিনেমা। কেমন হচ্ছে দেখি, তারপর আপনাদের জানাবো। চলে এলাম রাধা স্টুডিওতে, কি সুন্দর সাজিয়েছে দেখুন। এই রাধা স্টুডিওর যে ছিমছাম পরিবেশ আমার বেশ ভাল লাগে। আমাদের বাংলা সিনেমা ইদানিংকালে যা হচ্ছে আমরা রাধা স্টুডিওতেও দেখতে আসি। দেখুন, আপনাদেরও একটু দেখাই, মন কিন্তু ভালো হয়ে যাবে। কেননা আমরা আর মানে যেসব হলে যাই, টিকিটের দাম কম শুনলে হয়তো অনেকেই মনে হবে বাবা এত টিকিটের দাম কম, কি হবে, হলটা কেমন। কিন্তু একদম দ্বিধা করবেন না। আপনারা যারা এখনো আসেননি রাধা স্টুডিওতে, একবার এসে সিনেমা দেখে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা
পকেট ফ্রেন্ডলি। তুলেছে পোস্টারগুলো তুলেছে। কিলবিল সোসাইটি দেখে বেরোলাম, আমার বেশি ভালো লাগলো। কয়েকটা হয়তো ভাষা একটু মার্জিত হলে ভালো হতো। যাই হোক, এখন ইদানিংকালের যা চলছে সেটাই তুলে ধরা হয়েছে। বেশ অন্য ধরনের সিনেমা, ইয়াং জেনারেশনদের খুবই ভালো লাগবে। তাড়াহুড়োতে অল্প করে ভাত খেয়ে গেছিলাম, তো বাড়ি এসে একটু খিদে খিদে পাচ্ছিল, সেজন্য ম্যাগি করে নিলাম। ম্যাগিটাও চাউমিনের মতো করে নিলাম, খুবই ইজি প্রসেস, সবাই জানেন। ম্যাগিটাকে আগে একটু সেদ্ধ করে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ম্যাগি মশলাটা একটু জলে গুলে বা ম্যাগি মশলা ডাইরেক্ট দিয়ে তারপর জল দিয়ে একটু পরিমাণ মতো নুন আর স্লাইড মিষ্টি আমি দিই, কেননা একটু মিষ্টি মিষ্টি আমার এই জিনিসটা দিলে আমার ভালো লাগে। দিয়ে তারপর ম্যাগিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ম্যাগি আর চা, আর যেহেতু বললাম চপ করেছিলাম, একটা চপ এই খেয়ে নিলাম। একটু সন্ধ্যাবেলা বেরোনোর আছে, মার কাছে যাব, একটু কেনাকাটিও আছে, লেক মার্কেটে যেতে হবে। সব জায়গায় কোথায় কোথায় যাচ্ছি আপনাদের সব জায়গায় নিয়ে যাচ্ছি। চল। সকালবেলা জবা ফুলটা চোখে পড়লো, আপনাদের সাথে সেটা ভাগ করে নিলাম। কিন্তু এখন দেখুন, বিকেলবেলা গাছে জল দিতে এসে দেখি কি সুন্দর গোলাপ ফুটেছে হলদে রঙের। এই গোলাপগুলো খুব ছোট ছোট, কিন্তু খুব কালারটা এত ব্রাইট, খুব ভাল লাগে দেখতে। আর গাছে জল দেওয়ার পর সন্ধে হয়ে এসছে, রাধাকৃষ্ণ মন্দিরের আলোটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন। একদিন কাছে গিয়ে আপনাদের মন্দিরটা দেখাবো যদি সময় সুযোগ পাই। আজকের একটু তাড়াহুড়ো আছে, বেরোতে হবে। এর মধ্যে আবার রাধাকৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে দেখুন রাধা কৃষ্ণের নাম করতে করতে একদল ওইদিকেই এগোচ্ছে। বেরিয়ে পড়েছি, প্রথমে যাব লেক মার্কেটে, একটু কেনাকাটি আছে, তারপর যাব আমার মায়ের কাছে। এবার মায়ের বাড়ির সামনে যে শীতলা মন্দিরটা আছে সেটি আপনাদের আগের একটি ব্লগে দেখিয়েছিলাম। শীতলা পুজোর সামনেই তো আজকে নাকি নতুন ঠাকুর আসবে, দারুণ সাজিয়েছে। চলুন আজকে আপনাদের আমাদের বাড়ির কাছে যে শীতলা পুজো হয় কেমন হয় সেটি আপনাদের দেখাই। তার আগে আমি গেছিলাম লেক মার্কেটে এই মাংসের দোকানে, যেহেতু পরের দিন সানডে, একটুখানি সানডে মানে একটু মাটন হওয়ার ব্যাপার আছে আমাদের। হঠাৎ করে দুর্গাপুজোর আমেজ চলে এলো, মনে হচ্ছে না দুর্গাপুজো লেগে গেছে। এটা কিন্তু শীতলা পুজোর আলোকসজ্জা, কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। বললাম না আমাদের বাড়ির সামনে যে শীতলা মন্দিরটি আছে সেখানকার আয়োজন। ঠাকুর সবে আনা হয়েছে, সবাই মিলে ঠাকুরকে ঠিক মতো প্রতিষ্ঠান করছে। এখন হাতে সময় নেই, ফিরে এসে আমি আর একবার ঠাকুরের মুখটি আপনাদের দেখাবো। এখন যাচ্ছি একটুখানি যোগবাজার। বাপের বাড়ির অসময় যেন দুর্গাপুজোর আমেজে সবাই মেতে উঠেছে, সবার চোখে মুখে আনন্দের ছাপ। পুজো বলে কথা, আর সাজসজ্জা দেখুন কি অনবদ্য না। আমি এখন যোগবাজারে একটু মিষ্টি কিনবো, সেই গিরিশে যাব আর একটা গিফট কিনবো। এই সেই গিরিশের গুলি সন্দেশ ছোটবেলা থেকে আমাদের খুব প্রিয়। দু ধরনের গুলি সন্দেশ পাওয়া যায়, একটা 10 টাকার পিস, একটা 20 টাকার পিস।
এই গুলি সন্দেশের মাহাত্ম্য যে না খেয়েছে সে কিন্তু বুঝবে না। গিরিশের পর গেলাম সর্দার স্টোরসে। এটা এমন একটি দোকান যেখানে ছোটদের সবকিছু পাওয়া যায়, গিফট আইটেম। তো আমার একটা গিফট কেনার ব্যাপার ছিল, তো এখান থেকেই আমি গিফট কিনলাম। ওনারা সুন্দর প্যাক করে দেন, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগে না। অনেক দিনের দোকান, ছোট থেকে এই দোকানটি আমরা দেখছি। বললাম না ফেরার পথে ঠাকুর দর্শন একবার করিয়ে দেব আপনাদের। রোববার বিকেলে কোল্ড কফি খাওয়ার ইচ্ছে প্রকাশ করতে সোমনাথ আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যে সেখানে গিয়ে আমি কনফিউজ। কেন কনফিউজ? এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে 3টে ক্যাফে একসাথে আমি দেখতে পাচ্ছি পরপর। কি? প্রথমে আর্ট অ্যান্ড ক্যাফে, তারপর অপোজিটে দেখি টেমিটি, তারপরে দেখলাম এভারব্রিউ। তো কোনটায় আমি যাব? সোমনাথ আমার ওপর পুরো ছেড়ে দিল, বলল তুমি ঠিক করো। তারপর দেখে শুনে আমার ইচ্ছে হলো এভারব্রিউতে ঢোকার। তো চলুন দেখি এভারব্রিউটা কেমন। আমার জায়গাটা বেশ পছন্দ হলো, বেশ কোজি জায়গা, আড্ডা মারার জন্য বেশ ভালো। আর কোল্ড কফি কি ধরনের খাবো সেটা দেখতে আবার আমি নিচে নামলাম। কিন্তু একটাই যে বয়স্ক লোকদের পক্ষে এখানে একটু আসাটা প্রবলেম হবে, যেহেতু একটু খাড়াই সিঁড়ি, ওঠা নামাটা একটুখানি অসুবিধের হয়েছিল। কিন্তু খাবার যা আমরা সিলেক্ট করেছিলাম, কোল্ড কফি অ্যান্ড চিজ কেক, অসাধারণ ছিল, অসাধারণ। আপনারা যেতেই পারেন এবং সেটা আপনাদের ভালোই লাগবে আশা করি। আর দেখতে হবে না, সোমনাথের পছন্দের মতো কিছু বই কালেকশন পেয়ে গেল। ব্যাস, এবার সব খাবার সামনে পড়ে আছে, উনি বই উল্টে উল্টে পড়া শুরু করে দিয়েছেন। এরপর আমরা পৌঁছে গেছিলাম একাডেমি চত্বরে। একাডেমি চত্বরে আমরা যে নাটক দেখতে গেছিলাম তার বিষয়বস্তু কি, কিছু বক্তব্য আমি সোমনাথকে আপনাদের কাছে তুলে ধরতে বললাম। রবিবার 27শে এপ্রিল একাডেমি অফ ফাইন আর্টসে দেখতে গেলাম নৈহাটি ব্রাত্যজন আয়োজিত নাট্য উৎসব 2025, এক দশক এক ঝলক। প্রত্যেক দিন 2টি করে নাটক মঞ্চস্থ হচ্ছে এবং 2টি নাটকের মধ্যে ওরা একাডেমি অফ ফাইন আর্টস হলের বাইরে চাতালে
একটি স্টেজ তৈরি করেছেন, নাম দিয়েছেন অঙ্গন। সেখানে নাটকের ওপর আলোচনা, গান ইত্যাদি থাকছে। গতকাল দুপুরে যে নাটক আমরা দেখলাম সেই নাটকের নাম হচ্ছে রানী কাদম্বিনী। বিখ্যাত বাঙালি ডাক্তার, প্রথম মহিলা ডাক্তার ভারতবর্ষের, কাদম্বিনী গাঙ্গুলি, আপনারা সবাই তার নাম জানেন। তার জীবনের উপর ভিত্তি করে এই নাটক হলো। নান্দিকার গ্রুপ এই নাটক করলো, নাম ভূমিকায় অভিনয় করলো সোহিনী সেনগুপ্ত, সঙ্গে ছিলেন দেবশঙ্কর হালদার এবং অন্যান্য আরো শিল্পীবৃন্দ। অসাধারণ মঞ্চায়ন। সন্ধেবেলার নাটক ছিল ফেরারি ফৌজ, এবং এই দুটি নাটকের মধ্যে অঙ্গনে, যেটি হচ্ছে আমি আগেই বললাম যে চাতালে ওরা একটা স্টেজ তৈরি করেছেন, সেখানে বাংলা থিয়েটার জগতের দুই হুজুরি বলা যেতে পারে, বিভাস চক্রবর্তী এবং রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তাদের আলোচনা সেটাও শুনলাম। এবং শুনে বাংলা নাটক, বাংলা থিয়েটার, সে ব্যাপারে আমরা এবং সমস্ত দর্শক ওখানে যারা ছিলেন তারা সমৃদ্ধ হলেন। এই নাট্য উৎসবে আমি দেখলাম যে আবাল বৃদ্ধ বনিতা, সমস্ত বয়সের পুরুষ মহিলা তারা এসে পার্টিসিপেট করেছেন, এবং অলমোস্ট সম্পূর্ণ পূর্ণ প্রেক্ষাগৃহে এই নাট্য উৎসব চলছে। এবং ওরা বাইরেটা এত সুন্দর সাজিয়েছেন, তার বেশ কিছুটা ঝলক আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন। অসাধারণ একটি সময় আমরা কাটালাম। এবং আমি সবাইকে অনুরোধ করব, যেহেতু 30শে এপ্রিল অব্দি এই নাট্য উৎসব আছে, 30শে এপ্রিলের মধ্যে আপনারা যদি পারেন আপনারা একটু আগ্রামের ফাইন আর্টসে অবশ্যই যাবেন। আমি বোধহয় বিভাসের একমাত্র বন্ধু সম্ভবত, যে এখনো হঠাৎ রাত্রি 11টার সময় ফোন করে ওকে কেমন আছো বলি এখনো নিয়মিত। এবং আমাদের কোনো অসুখ বিসুখের খবর শুনলে, এমনকি আমার হবু জামাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা এখন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং বিভাস সেখানে পর্যন্ত রুদ্র ব্যাঙ্গালোরের কাজে গিয়েছিল, শুনতে পেয়েছে। সামনে থেকে দেখার সুযোগ পেলাম এবং তাদের কথা শুনতে পেলাম, তাতেই আমরা ধন্য। আজ তবে আসি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে ও সাথে থাকবেন। নমস্কার।